যারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে উন্নয়ন বাধাগ্রস্ত করতে চাইবে, জনগণকে সঙ্গে নিয়ে তাদের কঠোরভাবে প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যে কোনো সংকট মোকাবেলায় দেশবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, সংকটের সুযোগ নিয়ে কিছু ব্যক্তি রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা ও ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। জাতীয় মৎস্য পক্ষ 2026 উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ ও বিতরণ কার্যক্রম শেষে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। রিপোর্ট করছেন হাসান মাহমুদ। সড়ক পথে ঢাকা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন কিশোরগঞ্জের পথে, তখন সড়কে সড়কে মানুষের অভিনন্দনের বার্তা। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। মাছের পোনা অবমুক্ত করছেন। পরে 3 শিক্ষার্থী সহ মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা বিতরণ করেন তিনি। প্রধানমন্ত্রী সবার উদ্দেশ্যে বলেন, তার সরকার একটি জনকল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে চায়। নারী শিক্ষাকে অনার্স পর্যন্ত অবৈতনিক করা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ দেয়া, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ সরকারের নেয়া নানা কল্যাণমুখী পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, অনেকেই এখন বিভ্রান্তি সৃষ্টি করছে। যারা এসব কাজে বাধাগ্রস্ত করবে, যারা রাজপথে বিশৃঙ্খলা তৈরি করবে, যারা দেশের মানুষকে মিথ্যে কথা বলে বিভ্রান্ত তৈরি করবে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। যে স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, যারা বাংলাদেশের মানুষের কথা বলার অধিকারকে গলা টিপে মারতে চেয়েছিল, যারা বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকারকে কেড়ে নিতে চেয়েছিল, যারা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনকে স্টপ করে দিতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে এই বাংলাদেশের মানুষ রুখে দাঁড়িয়েছিল এবং তাদেরকে এই দেশ থেকে তারা বিতাড়িত করে দিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ জ্বালানি সংকটের জন্য বিগত সরকারের অপরিকল্পনাই দায়ী। আজ বিদ্যুতের সমস্যা নিয়ে এই যখন সংকট, যে কোনো সংকট যদি মোকাবেলা করতে হয়, ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে। যে কোনো সংকট যদি মোকাবেলা করতে হয়, ঠান্ডা মাথায় পরিকল্পনা গ্রহণ করে ধীরে ধীরে সংকটের মোকাবেলা করতে হবে। কিন্তু আমরা দেখছি এই সংকটের সুযোগ নিয়ে কিছু সংখ্যক ব্যক্তি রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। রাজপথে যদি বিশৃঙ্খলা তৈরি হয়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ জনগণ। এদিন কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেরা মৎস্য চাষীদের মাঝে সম্মান পদক তুলে দেন। পরে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠের কাজ পরিদর্শন করে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। শহরের পুরাতন স্টেডিয়ামে উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড বিতরণ সহ কয়েকটি কার্যক্রমের। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার 180 দিন অতিক্রম করছে। কতটা লক্ষ্য অর্জিত হয়েছে এ নিয়ে চলছে নানা মহলে নানা বিচার বিশ্লেষণ। তবে তারেক রহমান বললেন, কোনো অপতথ্য কিংবা মিথ্যা তথ্য দিয়ে সরকারকে বিপাকে ফেলা নয়। তার সরকার চায় জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে, তাই সবাইকে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, কিশোরগঞ্জ।